আমাদের পার্শ্ববর্তী দেশ শক্তিমান শক্তিশালী দেশ, তারা আমাদের ব্যাপারে হামলা করার জন্য প্রস্তুতি নিচ্ছে। কেন, কি জন্য, কি সমস্যা বাংলাদেশে? কিছু মিথ্যাচার, অপবাদ, প্রোপাগান্ডা বাংলাদেশে হিন্দু ধর্মাবলম্বীদের সবাইকে মেরে ফেলা হচ্ছে। একটা টেলিভিশন চ্যানেলে দেখলাম, সংবাদ প্রচার করছে এমন ভাবে, দেখুন 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 অমুক জায়গায় আগুন জ্বলছে, গতকাল রাত্রে কেউ ঘুমাতে পারে নাই, আজকে রাত্রেও কেউ ঘুমাতে পারবে না। কিছুদিন আগে সংবাদ মাধ্যমে দেখানো হলো, ভারতের একজন দায়িত্বশীল পর্যায়ের ব্যক্তি বলতেছেন, ভারতীয়রা 2 কোটি হিন্দুকে গ্রহণ করার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বাংলাদেশের মুসলমানেরা হিন্দুদের সব মেরে ফেলতেছে, শেষ করে ফেলবে, তাড়াতাড়ি করে প্রস্তুতি গ্রহণ করো। এরকম অপপ্রচার, মিথ্যাচার, প্রোপাগান্ডা আছে না নাই? আরো আসতে বলেন, আছে না নাই? ভিত্তিহীন মিথ্যাচারকে কেন্দ্র করে এমন এমন কথা ছড়ানোর চেষ্টা করা হচ্ছে চতুর্দিকে। এজন্য ভিন্ন ধর্মাবলম্বীদের সাথে, বিধর্মীদের সাথে আমাদের আচরণ কেমন হবে, নিজ মাতৃভূমির ব্যাপারে আমাদের আদর্শ কেমন হবে জানা দরকার, আছে না নাই? আওয়াজ দিয়ে বলেন, আছে না নাই? কারণ যদি জন্মভূমি না থাকে, মসজিদ থাকবে, মাদ্রাসা, ওয়াজ করন যাইব? হিন্দু না, বিধর্মী না, বিধর্মীর ছোঁয়া পাইছে, হেদের জ্বালাই তো কত মাহফিল বন্ধ হয়েছে। আরো আসতে বলেন। এখন আমরা যত সুন্দর করে বাংলাদেশে প্রোগ্রাম করতে পারি, ইন্ডিয়ায় পারে? মসজিদে আগুন, বাড়িতে আগুন, গরুর গোস্ত পাইলে পিডানি, জয় শ্রীরাম বলানি, এরকম ঘটনা আছে না নাই? সতর্কতা দরকার। নিজ ভূখণ্ডের প্রতি মায়া, এটা আমার নবীর সুন্নত। সুবহানাল্লাহ বলেন। আমি যেখানে বসবাসকারী, এটার 2টা অবস্থা হতে পারে। 1 জন্মভূমি, 2 অবস্থানের জায়গা। যেমন উনি এখানকার মানুষ হলেও থাকে কই? তো জন্মভূমি এখানে, আবাসস্থল জোরে বলেন না। তো একটা হলো দারে ওয়ালাদাত, জন্মভূমি, আরেকটা হলো দারুল কিয়াম, দারুল ইকামা, অবস্থানের জায়গা। আমাদের নবীজির জীবন থেকে সুন্নাহ পাওয়া যায়। যেখানে জন্মগ্রহণ করেছো এটাকেও মহব্বত করো, যেখানে অবস্থান করছো এটাকেও মহব্বত করো। যেখানে জন্মগ্রহণ করেছো ওখানকার মানুষদেরকেও ভালোবাসো, যেখানে অবস্থান করো ওখানকার মানুষদেরকেও ভালোবাসো। ইমানদারের ভালোবাসার পরিচয় হলো, আমি একা জান্নাতে যাব না, বরং আমি আরো ভাইদেরকে নিয়ে জান্নাতে যাব। আরো আসতে বলেন। অতএব আমরা আমাদের এই মাতৃভূমি ও জন্মভূমির ব্যাপারে যেই ধর্মের মানুষ হই, যদি আশপাশে আমাদের ভিন্ন ধর্মাবলম্বী হিন্দু ভাই আছে, আশপাশে হিন্দু ধর্মের মানুষ, মাইকের আওয়াজ যতটুকু যাচ্ছে, ইনসাফের দৃষ্টিকোণ থেকে আপনাদের মতামত প্রত্যাশা করব। 2024-এর 5ই আগস্টের পর এই হিন্দু বাড়িগুলোতে আঘাত হয়েছে, কাউকে মারা হয়েছে, কোনো মন্দিরে আঘাত হয়েছে? মোহতারাম হাজিরিন, এই যে আমি আপনাদেরকে জিজ্ঞাসা করছি, আমি অনেক প্রোগ্রামে এই কথাগুলো জিজ্ঞাসা করি যেন দায়িত্ববোধের জায়গা থেকে আমরা সেন্ট্রালি বলতে পারি, যেখানে বলার মতো। মিডিয়ার মাধ্যমে আমরা দৃঢ়তার সাথে বলছি, আজকে বাংলাদেশের বিরুদ্ধে বিশ্বময়
যেই প্রচারণা চালানো হচ্ছে, এখানে হিন্দুদেরকে মেরে ফেলা হচ্ছে, ঘর জ্বালিয়ে দেওয়া হচ্ছে, এটা মিথ্যাচার, এটা অপপ্রচার, এটা প্রোপাগান্ডা, এটা আমার মাতৃভূমির বিরুদ্ধে এক গভীর ষড়যন্ত্র। যারা এই ষড়যন্ত্রে লিপ্ত তারা এই দশের শত্রু, দেশের শত্রু, সব ধর্মের মানুষদের চূড়ান্ত পর্যায়ে শত্রু যে বলে, ঠিক না বেটে? এদেরকে মোকাবেলা করা আমাদের দায়িত্ব। আদর্শিকভাবে না পেরে যারা পিছনের দরজা দিয়ে আঘাত করতে চায়, এরা ইমানদার না, এদের মধ্যে মুনাফিকি কাজ করে। আরো আসতে বলেন। মাতৃভূমির প্রতি মায়া লাগবে, মহব্বত লাগবে। রাজি আছি তো? কারা কারা রাজি একটু হাত তুলে বলে ইনশাআল্লাহ। তাকবীর, লিল্লাহি তাকবীর, নারে তাকবীর, নারে তাকবীর। আমাদের সমস্ত কাজে, সমস্ত তৎপরতায় একজন মহান আদর্শ আছেন, ওনার নাম মাশাআল্লাহ, ওনার নাম জোরে বলেন না, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আপনার আমার জন্য উত্তম আদর্শ। আল্লাহ পাক কালামুল্লাহের মধ্যে বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহ উসওয়াতুন হাসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, তোমাদের জন্য নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের মধ্যে রয়েছে উত্তম আদর্শ। ঘোষণাকার আরো জোরে বলেন, আরো জোরে বলেন। আমি কিভাবে খাবো, আমি কিভাবে ঘুমাবো, আমার আচার আচরণ কেমন হবে, আমি আমার পরিবার কিভাবে পরিচালনা করব, আমি আমার সমাজ কিভাবে চালাবো, আমি আমার অর্থনীতি কিভাবে চালাবো, আমি আমার সমাজ কিভাবে চালাবো, আমি আমার রাষ্ট্র কিভাবে চালাবো, আমি আমার জন্মভূমি মাতৃভূমি এইগুলোর প্রতি আমার আচরণ কেমন হবে, আমি কিভাবে করব, এই সমস্ত জিনিসগুলো আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার জন্য আনুগত্য অনুসরণের জন্য একজন মহান মানুষ আমাদেরকে দান করেছেন। ওনার নাম হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। মুসলমান ভাইরা আমার, নবীজি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের জন্য উত্তম আদর্শ, উত্তম নমুনা। পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমরা আমাদের জীবন পরিচালনার জন্য থিওরিগুলো প্রাপ্ত হই দুভাবেই। একটা হলো থিওরিক্যালি, আরেকটা হলো প্র্যাকটিক্যালি। ও মুসলমান, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম আমাদেরকে পরিষ্কার জানিয়েছেন কিভাবে নিজ জন্মভূমিকে ভালোবাসতে হবে, মহব্বত করতে হবে। ও মুমিন, পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালাম যেমন ভাবে নিজের জন্মভূমির জন্য চোখের পানি ফেলে কান্না করেছেন, আবার সাহাবায়ে কেরামদেরকে নিয়ে সশস্ত্র মোকাবেলাও করেছে। আরো আসতে বলেন। দুটো রেকর্ডই আছে। নবীজির জন্ম কোথায়? আরো আসতে বলেন। তোমরা ঠিক আছে, মাশাআল্লাহ। মক্কায় আমাদের নবীজির জন্ম। দীর্ঘ 53 বছর এখানে ছিলেন। মক্কা জন্মভূমি, জন্মভূমিকে কিভাবে মায়া করতে হয়, কি দায়িত্ব পালন করতে হয়, কিভাবে করতে হয়, সবগুলো আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনীতে রেখে দিয়েছে। নবীজির উপর অনেক জুলুম করা হয়েছে, নিপীড়ন করা হয়েছে। জুলুমের যত রং, যত ঢং, যত রূপ হতে পারে,
শারীরিক আঘাত, মানসিক আঘাত, নিজের ডাইনে বামে আক্রমণ, আত্মীয় স্বজনদেরকে নিয়ে আঘাত আক্রমণ, সব কিছু হয়েছেই কি হয় নাই? এই পরিমাণে হয়েছে যেটা ভাষায় প্রকাশ করার মতো নয়। নবীজিকে পাগল বলা হয়েছে, হয়নি? নবীজিকে জাদুকর বলা হয়েছে, নবীজিকে মূর্খ বলত, নবীজির অনুসারীদের উপরে আঘাত করত। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিরুদ্ধে বিভিন্ন প্রপাগান্ডা ছড়িয়ে ছড়িয়ে ছড়াতো। টার্গেট ছিল মানুষের হৃদয় থেকে বের করে দেওয়া। আরে যাকে আল্লাহ মানুষের হৃদয়ে ঢুকিয়েছেন, যাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নির্বাচিত করেছেন সর্বশেষ সর্বশ্রেষ্ঠ নবী হিসাবে, ওই নবীকে চাইলেই কেউ দিল থেকে অপপ্রচার করে উঠিয়ে দিবে পারবে না, পারেনি। এজন্যই তো আজকের দিনেও পৃথিবীর যেই কোনো প্রান্তে আমার নবীর বিরুদ্ধে কোনো প্রপাগান্ডা হয়, উদ্দেশ্যটাকে মুহাম্মদুর রাসূলুল্লাহকে প্রশ্নবিদ্ধ করো, মুহাম্মদুর রাসূলুল্লাহর দিল, মুহাম্মদুর রাসূলুল্লাহকে মানুষের অন্তর থেকে বের করে দাও। মজার বিষয় হলো মিথ্যাচার যত বাড়ে, প্রপাগান্ডা যত বাড়ে, অপপ্রচার যত বাড়ে, আশিকে রাসূলরা নবীর জন্য তত বেশি জীবন দিতে প্রস্তুত হয়ে যায়। এটা নবীজির ক্যারিসমেটিক জীবনের বড় একটা চমৎকার উপমা এবং উদাহরণ।